দেখো সলাতিল জুমার নামাজের বাব। লা তাসিহুল জুমাআতু ইল্লা ফি মিসরিন জামিঈন। জুমার নামাজ শুদ্ধ হবে না কি ব্যতীত? মিসরে জামিয়া ব্যতীত। মিসর মানে শহর না, তবে কোন শহর? যে শহরটা জামে মানে হচ্ছে একত্রকারী, বিভিন্ন প্রয়োজনীয়তাকে একত্রকারী, যেখানে যে শহরের মধ্যে সব কিছু একত্রে পাওয়া যায়, সকল প্রয়োজনীয়তা একত্রে পাওয়া যায়, এই শহরকে বলা হয় মিসরে জামে। সেখানে তুমি চিকিৎসা ক্ষেত্র খোঁজো, বাজার খোঁজো, বা পড়ার লেখা সকল বিষয় যেখানে একত্রে পাওয়া যায় সেটা হলো মিসরে জামে, ফি মিসরিন জামিআ। অথবা আউফি মুসল্লাল মিসরি, শহর হোক অথবা শহরের উপকণ্ঠ হোক। মুসল্লাল মিসরি মানে হচ্ছে মিশরের ঈদগাহের মধ্যে জুমা শুদ্ধ হবে। অথবা মুসল্লাল মিসরি মানে মিসরের উপকণ্ঠ, কিছু আছে শহর আর কিছু আছে শহরের কাছাকাছি স্থান, ঠিক আছে? ডিরেক্ট কিনা শহর না। কল দিছি। আসসালামু আলাইকুম। কথা মুসলিম খান্ডা ছিল ব্যস্ত। জি জি ফাজিলের সবক অনুষ্ঠান দিয়েছে। ব্যানার কিছু একত্রে হবে নাকি আমরা মানে আমরা আলাদা একসাথে নজর? জি জি জি। তাহলে যে ফাজিল এবং কামিল আমরা একসাথে মানে ব্যানারের মধ্যে উভয়ের সবক অনুষ্ঠান লেখা থাকবে আর কি। আচ্ছা ইনশাআল্লাহ। আসতে চলে আসতে পারবো। আচ্ছা জি ইনশাআল্লাহ। আচ্ছা জি, তাহলে আমি ম্যানেজ করতে ওই করার জন্য, ব্যানার করার জন্য তোমাদের তো সব একসাথে করে ফেলতে বলছে না। ওমাইরুজ তোমাদের তো আলাদা করে ব্যানার করবে না মনে হয়, আমাদেরকে বলতেছে একটা করার জন্য। এটা মাথার সাথে করে ফেলার দরকার ছিল, যদিও আমাদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছে। আচ্ছা তাহলে কি বলছি এটা বলো। জুমা শুদ্ধ হবে না কি ব্যতীত? মিসরে জামে এবং মুসল্লাল মিসর ব্যতীত। শহরের উপকণ্ঠ কি? যেগুলো শহরের কাছাকাছি শহরের ফায়দা লাভ করে, যে যে শহরের কাছাকাছি যে স্থানগুলো শহরের কি লাভ করে, সিটি কর্পোরেশন এলাকা আছে ভিতরে, সেখানে সিটির ফায়দা ওরা কী করে, লাভ করে। তো এই যে জায়গাগুলো সেখানেও জুমা শুদ্ধ হবে। তবে এগুলো হচ্ছে বর্তমান সময়ে মিসর বলতে কি বুঝি আমরা? মিসরে জামে মানে যেখানে সকল উপকার আমাদের এখন গ্রামগুলোতে কিন্তু একই ফায়দা পাওয়া যাচ্ছে, সুতরাং এগুলাও মিসরের অন্তর্ভুক্ত। বুঝতে পারছি? এখানে লিখছে শহরের সংখ্যাটা বুঝলে জুমা হবে কি হবে না তোমরা অটোমেটিক বুঝতে পারবা। এখানে শহরের সংখ্যাটা একজন এক একভাবে দিয়েছে। এক শ্রেণীর আলেমগণ বলতেছেন যে হুয়াকুল্লু বালাদিন ফিহা আসওয়াকুন ওয়াওয়ালিন ইয়ানসিফুল মাজলুমু মিনাজ জালিম। বলতেছে যে সকল শহরের মধ্যে বাজার আছে, যে সকল বালাদের মধ্যে কি আছে, মানে ওই শহরটাকে আমরা মিসর বলতে পারবো কিনা? বালাদুন মানে কি? তো মিসর মানিও। তবে মিসরে জামের মধ্যে কি হবে? এখন বালাদটাকে মিসরে জামে বলা যাবে কিনা? ওই যে বালাদের মধ্যে শহর আছে এবং যেখানে মজলুমের জালেমের কাছ থেকে মজলুমকে নিরাপত্তা দেওয়া হয়, মানে যেখানে বিচার ব্যবস্থা আছে এক কথায়। আবার কেউ বলতেছেন যে ক্বালা বা'দুহুম হুয়া আন ইউজিদা ফিহি হাওয়াইজুদ দীনি ওয়া আম্মাতু হাওয়াইজিদ দুনিয়া, যেখানে দিন এবং দুনিয়ার উপকার পাওয়া যায়। দিনই প্রয়োজনীয়তা কি? যেখানে কাজী এবং মুফতি থাকে, এবং দুনিয়াবি প্রয়োজন হচ্ছে যেখানে আরামভাবে জীবনযাপন করা যায়। এই সুযোগ যেখানে আছে সেটা হচ্ছে কি মিসরে জামে। আচ্ছা, লাস্ট সংজ্ঞা দিয়েছে সাহেব হেদায়া আল্লামা বুরহানুদ্দিন মাযরুনী রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলছেন যে হুয়া কুল্লু
মাউদাইন লাহু আমিরুন, যে সকল স্থানের মধ্যে আমির আছে, ওয়াকাজিন এবং কি আছে, কাজী আছে, এবং ইয়ানফুজুল আহকামা ওয়া ইউকিমাল হুদুদা, এবং উনি কি করেন, বিভিন্ন বিচার ব্যবস্থা বাস্তবায়ন হয় যেখানে, এবং হুদুদ কায়েম হয়। কি হয়, এক কথায় যেখানে বিচার ব্যবস্থা ঠিক আছে এবং আমির এবং কাজী আছে, প্রশাসন আছে যেখানে, সেটা হচ্ছে কি না, আমাদের গ্রাম পর্যন্ত এখন চৌকিদার টৌকিদার সহ অনেক সব কিছু আছে না, মানে গ্রামেও এই বিষয়গুলা আছে, মানুষ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ওখানে পাচ্ছে, বাজারের ব্যবস্থা আছে। সুতরাং আমাদের গ্রাম অঞ্চল, সেখানেও কি হবে, জুমা শুদ্ধ হবে। তাহলে আসো, ওয়ালা তাজুজু ফিল কুরা, গ্রামের মধ্যে কি হবে না, জুমা জায়েজ হবে না। ওয়ালা তাজুজু ফিল কুরা, গ্রামের মধ্যে জুমা কি হবে না, জায়েজ হবে না। তো শহরের মধ্যে, শহর ছাড়া জুমা কি হয় না, জায়েজ হয় না, এটা বলার পরে অটোমেটিক গ্রাম খারেজ হয়ে গেছে না, আবার এটা বলার কি দরকার ছিল? ওয়ালা তাজুজু ফিল কুরা বলছে এটা তাকিদ দেওয়ার জন্য। শহরের মধ্যে জুমা শুদ্ধ হবে, গ্রামের মধ্যে জুমা কি হবে না, এটা বলার, গ্রামের কথাটা আবার উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে কি দেওয়া, তাকিদ দেওয়া। আল্লাহ তাআলাও পবিত্র কোরআনের মধ্যে এরকম অনেক জায়গায় তাকিদ দিয়েছেন। যেমন বলা হয়েছে যে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি, তোমরা তোমাদের দাড়িপাল্লাগুলোকে কি করো, ন্যায়ের সাথে ওজন করো, সমান সমান করো আর কি। ওয়ালা তুকসিরুল মিজান, পরাইতে বলতেছে তোমরা মিজানকে কি করিও না, বেশ কম করিও না। তো এটা আবার বলার দরকার কি, সমান সমান করার দ্বারা বেশ কম করিও না, এটা বের হয়ে গেছে না, এটা আবার বলার উদ্দেশ্য কি দেওয়া, তাকিদ দেওয়া। আচ্ছা, এরপর আসো, ওয়ালা তাজুজু ইকামাতুহা ইল্লা লিসুলতান, ইকামতুল জুমআতি, জুমা কি হবে না, জুমা কায়েম করা জায়েজ হবে না, ইল্লা লিসুলতান, কে ছাড়া, বাদশা ছাড়া বা সুলতান ছাড়া। সুলতান মানে হচ্ছে গভর্নর, যা যিনি প্রশাসক যিনি আছেন, উনি ব্যতীত কি হবে না, জায়েজ হবে না। অথবা আউ লিমান, অথবা ওই ব্যক্তি ব্যতীত, আমার অহু সুলতানু, যাকে সুলতান কি দিয়েছে, সুলতান যে আসতে পারে না, আরেকজনকে কি দিছে, আদেশ দিছে। বুঝতে পারছো? তো বর্তমান কি সুলতানের জন্য, সুলতান ছাড়া কি জুমা জায়েজ হবে না, হবে, কারণ এখন সুলতানের কাজটা খতিবরা করতেছে। কারা করে, সুলতানের কাজটা কারা করে, খতিবরা করে। তো ওই সময় সুলতান ছাড়া হতো না কেন, কারণ ওই সময় প্রথম কাতারের মধ্যে সবাই ছিল আলেম। জুমার প্রথম কাতারে, এখানকার গ্রামগঞ্জে তো জুমা হচ্ছে না। শহরের মধ্যে প্রথম কাতারে সবাই বিজ্ঞ আলেম। মানুষের মধ্যে বিশৃঙ্খল হয়ে যাবে, কে নামাজ পড়াবে এটা নিয়ে, সবাই যোগ্য। আমরা ওই বাবুল জামাতের শুরুতে পড়ছিলাম না, সবাই যোগ্য, এই জন্যই তো সেখানে একজনের উপর একজনকে প্রায়োরিটি দিতে হচ্ছে, কে দিবে। তো এইটা নিয়ে বিশৃঙ্খলা হয়ে যেত জুমার মধ্যে, এই জন্য সুলতান নিজে পাঠাতো বিশৃঙ্খলা না হওয়ার জন্য, অথবা নিজে আসতো, অথবা কাউকে পাঠাতো বিশৃঙ্খলা দমন করার জন্য। এখন ওই ইল্লতটা সমাধান করে কে, খতিব নিজে দাঁড়াই গেলে এখানে আর কেউ যোগ্য আসলেও সে কী করতে পারবে না, পড়াইতে পারবে না। খতিবের অনুমতি নিয়েই স্থানে যেতে হবে। বুঝতে পারছি? এই জন্য এখন খতিব থাকলেই হয়ে যাবে। আর এখন তো খতিব সামনের কাতারে তো আলেম থাকবে দূরের কথা, খতিবের কষ্ট হয়ে যায় নামাজ শেষ সম্পন্ন করতে। মানে যুগ পরিবর্তন হয়ে গেছে আর কি। নাইলে ওয়াইজের ঠিক ঠিকানা নাই, নাইলে ক্যারাতের ঠিক ঠিকানা নাই, একদিকে না একদিকে ঝামেলা। তো তুমি কী করবে এখানে? উনি যে আসে এটা তো ওদের জন্য বড় রহমত। হ্যাঁ, কি আচ্ছা, মারামারি। আচ্ছা, এরপর দেখো, অমিন শারাইতিহা আল ওয়াক্তু, অমিন শারাইতিল জুমাতি আল ওয়াক্তু, জুমার শর্তসমূহ থেকে একটা হচ্ছে কি হওয়া, ওয়াক্ত হওয়া। ওয়াক্ত কি, জোহর আর কি, ওয়াক্তে জোহর। ফাতাসিহু ফি ওয়াক্তি জুহুরি, এই জুমা শুদ্ধ হবে কোন সময়ে, ওয়ালা তাসিহু বাদাহু, জোহর ওয়াক্ত শেষ হয়ে গেলে জুমা কি হবে না, শুদ্ধ হবে না। আচ্ছা, অমিন শারাইতিহা আল খুতবাতু ক্বাবলা সালাতি, অমিন শারাইতিহা মানে জুমার শর্তসমূহ থেকে আরেকটা হলো কি, আল খুতবাতু ক্বাবলা সালাতি, কিসের পূর্বে, তাহলে খুতবাটা হতে হবে কিসের পূর্বে, নামাজের পরে। যদি খুতবা দেয় তাহলে খুতবা শুদ্ধ হবে না, ঠিক আছে। ঈদের মধ্যে তাহলে এটা নামাজের আগে দিয়ে দিছে, আর এটাকেও নামাজের কায়েম মোকাম দেওয়া হয়েছে, 2 রাকাতের কি কায়েম মোকাম। এই জন্য এটা হতে হবে নামাজের পূর্বে। ইয়াকতুবুল ইমামু খুতবাতাইন, ইমাম কয় খুতবা দিবে, ইয়াফসিলু বাইনাহুমা বিকআদাতিন, ইমাম উভয় খুতবাকে, ইমাম কি দিবে, 2টা খুতবা দিবে। ইয়াফসিলু ফাসালা করবে বাইনাহুমা, উভয় খুতবার মাঝে, বিকআদাতিন একটা কওদার মাধ্যমে একবার তিনি বসবেন। ওয়া ইয়াকতুবু কাইমান আলা তাহারাতি,
তিনি খুতবা দিবেন কয়মান কি অবস্থায় আলা তাহারাতি ফাইন ইকতাসারা আলা যিকরিল্লাহি তাআলা জাযা ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ ফাইন ইকতাসারা ইমাম যদি সংক্ষিপ্ত করেন খুতবাকে দিতে কতটুকু আলা যিকরিল্লাহি তাআলা শুধু আল্লাহ জিকির করছে আল্লাহ জিকির মানে আল্লাহ তাআলাকে স্মরণ করছে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বললো তো আল্লাহ স্মরণ এতটুকু বলার পরে মানে আর বক্তব্য দেন নাই ইমাম আজমের মধ্যে যা এতটুকু দিলে খুতবা হয়ে গেছে ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিন্তু ওয়াকালা সাহেবাইন বলছেন লাবুদ্দা আবশ্যক হলো মিন যিকরিন তাওয়িলিন খুতবাতে কি করতে হবে জিকির লম্বা আলোচনা করতে হবে ইউসাম্মা খুতবাতান তাহলে তাকে কি বলা হবে এখন একটু ভালো করে খেয়াল করো প্রথমে বলছে ইমাম সাহেব কি দিবেন দুইটা খুতবা দিবেন উভয় খুতবার মাঝখানে তিনি বসবেন না কতটুকু বসবেন এই কথা এখানে নাই ফুরুয়াতের মধ্যে সাহেবে জাওহারাতের নাই আনতে যে 3 তাসবিহ না মানে ওই যে নামাজের মতো লম্বা 1 আয়াত অথবা ছোট 3 আয়াত এই পরিমাণ খতিব সাহেব বসবেন কেন ওয়াহাদিহিল কওয়াদাতু এই বসাটা হচ্ছে লিল ইস্তিরাহাতি প্রশান্তির জন্য তিনি একটু অনেকক্ষণ দাঁড়ায় থাকতেছে না একটু প্রশান্তি করে বলবেন কোনো দোয়ার কথা অবশ্য জাওহার নাই এর মধ্যে হেদের মধ্যে লেখা নাই তবে আমার বাহার শরীয়ত আছে কিনা একটু দেখতে হবে কোনো নির্দিষ্ট দোয়া আছে কিনা তো কোনো দোয়ার কথা আমি পাইনি থাকতে পারে আচ্ছা খেয়াল করো একজন বড় ফকি আছেন ইমাম খাজনাদি উনি বলতেছেন যে খুতবার মধ্যে কি কি থাকবে খুতবার মধ্যে উনি বলছেন সুন্নাত হচ্ছে খুতবার মধ্যে সুন্নাতু ফিল খুতবাতি আন ইয়াহমিদাল্লাহ তাআলা ওয়া ইউসনি আলাইহি ওয়া ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হামদ করবেন প্রশংসা করবেন আল্লাহ তাআলার তারপর নবীজির উপর কি করবেন দুরূদ শরীফ পাঠ করবেন ওয়া ইউইজুন নাসা এবং মানুষকে একটু কি করবেন নসিহত করবেন ওয়া ইয়াকরাউল কুরআনা সেখানে কি করবেন একটু প্রাসঙ্গিক কোরআনের আয়াত তেলাওয়াত করবেন এবং ওয়া ইয়াদউ লিল মুমিনিনা ওয়াল মুমিনাত এবং মুমিনের জন্য কি করবেন এগুলো হচ্ছে খুতবার মধ্যে থাকবে এবং ওয়া ইয়াকুনুল জাহরা ফিল খুতবাতি সানিয়া দুনাল উলা তিনি খুতবায়ে সানিয়া কি করবেন ওয়া ইয়াকুনুল জাহরা ফিল খুতবাতি সানিয়া দুনাল উলা কি করবেন প্রথমটা চেয়ে দ্বিতীয়টাকে একটু কি করবেন জেহার করবেন আচ্ছা এরপর বলতেছে এরপরে ফুরআন লিখছে এটা ইমাম আজমের মতো তো এক মানে আল্লাহ জিকির করলে কি হয়ে যাবে কিন্তু উনি খতিব সাহেব ধরো খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে এমন অবস্থায় মুসল্লি একটা হাসি দিছে অথবা ধরো খতিব সাহেব নিজে দাঁড়িয়ে কি দিয়েছে হাসি দিয়ে উনি কি বলে দিচ্ছে আলহামদুলিল্লাহ বলছে এখন এই আলহামদুলিল্লাহটা খুতবার জন্য যথেষ্ট হবে কিনা উনি যদি আর করে যারা খুতবা না দেয় বলছে এটা যথেষ্ট হবে না অথবা উনি ধরো খুতবা দিতে দাঁড়াইছে যারা পরে ধরো একজন মানুষ ঢুকছে বড় বুজুর্গের মতো উনি ওনাকে দেখে আসলে হয়ে বলছে সুবহানাল্লাহ এরকম বলছে এটা খুতবার জন্য যথেষ্ট হবে কিনা বলছে এরকম তাকবীর পড়া আশ্চর্য হয়ে অথবা তাহলিল পড়া এগুলি কি হবে না খুতবা যথেষ্ট আচ্ছা এখন দেখো সাহেবাইন বলতেছেন ওনারা ইমাম আজমের সাথে একমত পোষণ করেন নাই ওনারা বলতেছেন এটা লম্বা হতে হবে কেন লম্বা হতে হবে ওনারা বলতেছেন এটার নাম তো খুতবা একটা কথা একবার আলহামদুলিল্লাহ বলা সুবহানাল্লাহ এগুলোকে বলা হয় তাসবিহ এগুলোই কি বলা হয় তো তাসবিহকে তার খুতবা বলা যাবে না যেটা খুতবা হতে হবে সেটার মধ্যে একটা জিকরে তবিল থাকতে হবে জিকরে একটু লম্বা কিছু কথাবার্তা থাকতে হবে তখন এটাকে কি বলা হবে খুতবা বলা হবে সুতরাং আপনি যদি এক বাক্যের মধ্যে শেষ করে দেন এটা খুতবা হবে না ঠিক আছে হ্যাঁ তো সেখানে ওনারা দেখিয়েছেন যে যেমন তাশাহুদের মধ্যে কি আছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী তো সেখানে পুরোটা মিলে একটা লম্বা জিকির আছে তো এই জিকিরটাকে কি বলা হবে এটা কি তাসবিহ নাকি এটা মানে একটা খুতবা তো এটাও একটা কি একটা জিকরে তবিল আছে আচ্ছা এখন আসো এখন বলতেছে যে ফাইন খতিবা কাইদান ফাইন খতিবা হবে নাকি খুতবা হবে হ্যাঁ খুতবা পড়ো হ্যাঁ মাজিয়া কি ইয়াকতুবু অথবা ইয়া পড়লে আরো সুন্দর হবে বাবা কারুমা থেকে পড়লে লাজিম পড়লে
না, ঠিক আছে, খতবা পড়ো, মোতাআদ্দিদে রাখো। তাহলে ফাইন খতবা কাঈদান, খতিব সাহেব যদি কি দেন, বসে খুতবা দেন, মাসালা ভালো করে খেয়াল করবা, আও আলা গায়রি তাহারাতিন, অথবা কি অবস্থায় খুতবা দিয়েছেন, গায়রা তাহারাতের মধ্যে রাগিব, তাহলে জাযা, এটা কি আছে, জায়েজ আছে, তবে ওয়ায়ুকরাহু, তাহলে খতিব যদি কি অবস্থায় খুতবা দেন, বসে বসে খুতবা দেন, উভয়টা কি আছে, তবে মাকরুহ। এখন প্রশ্ন হলো যে এই খুতবাটাকে নামাজের স্থান দিছে না, তো এইটা গায়ের তহারাতে কেমনে জায়েজ হয়, অথবা বসবাসতে কেমনে জায়েজ হয়? বলতেছে এটাকে তাজিমান নামাজের স্থান দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছো? হাকিকতে কি নয়, নামাজ নয়। দ্বিতীয়ত এটা যে সরাসরি নামাজ নয়, এটা তো আমরা তাজিমান বলতেছি, এটা যে নামাজ নয় এটার একটা মানে উজ্জ্বল প্রমাণ হচ্ছে খুতবা দেওয়া হয় কেবলাকে পিছ দিয়ে। খুতবা দেওয়া হয় কি দিয়ে? নামাজকে কেবলাকে পিছ দিলে হবে? তো এটা যে নামাজ নয় এটার প্রমাণ হচ্ছে খতিব খুতবা দেন কিভাবে, মানে মুক্তাদিকে সামনে রেখে। সুতরাং নামাজ আর এটার মধ্যে কি আছে, পার্থক্য আছে। এটা যদি উনি বসেও যদি দেয়, কায়েম থাকা কুদরত থাকা সত্ত্বেও যদি কি দেয়, বসে দেয়, তবু কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। কারণ উদ্দেশ্য হচ্ছে মকসদ হাসিল করা, সেটা হলো মানুষকে বিষয়টা বুঝিয়ে দেওয়া, এটা হাসিল হচ্ছে। এবং গায়রে তাহারাত, এই গায়রে তাহার মানে হচ্ছে হাদস হয়েছে আর কি, অনেকে জুনুবি না, তো এমনি হাদস অবস্থা দিয়ে দিতে খুতবা বলা হচ্ছে, তখনও কি হবে না, তখনও কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। কারণ এটা হাকিকতের এটা কি নয়, নামাজ নয়। সুতরাং কেউ যদি দিয়ে দেয় জায়েজ হবে, তবে সেটা এরকম করাটা হলো কি মাকরুহ। পারবে, ওনার যদি জরুরতন হয়, উনি আরেকজনকে যদি অনুমতি দিয়ে দেয়, তোর হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করো তাহলে ওয়ামিন শারাইতিহা, তার মধ্যে আরেকটা শর্ত হলো আল জুমআতু। এগুলো কিন্তু একটা শর্ত যাচ্ছে। প্রথম শর্তটা কি ছিল, ওয়াক্ত হওয়া। 2 নম্বর শর্ত কি ছিল, খুতবা দেওয়া। 3 নম্বর শর্ত কি, আল জামাআতু ওয়ামিন শারাইতিহা আল, তাহলে জামাত ছাড়া একাকী জুমা পড়া যাবে না। ওয়ামিন শারাইতিহা, জুমার একটা শর্ত হলো আল জামাআতু, কি হতে হবে, জামাতের সাথে পড়তে হবে। আচ্ছা, ওয়াকাল্লুহুম, এখন জামাতের সংখ্যা কত হবে এটা নিয়ে ইখতিলাফ। কথা বুঝতে পারছো? খেয়াল করো, ইমাম আজম এবং ইমাম আজমের মতো ওয়াকাল্লুহুম, জামাতের সর্বনিম্ন হচ্ছে সালাসাতু সাওয়াল ইমামি, ইমাম ছাড়া কয়জন হতে হবে, ইমাম ছাড়া যদি 3 জন হয়ে যায়, এটা হচ্ছে জামাত করার জন্য সর্বনিম্ন সংখ্যা। তাহলে কি করা যাবে, জামাতের সাথে জুমা আদায় করা যাবে যদি ইমাম ছাড়া কয়জন হয়, 3 জন হয়। আচ্ছা, কিন্তু সাহেবান কি বলছে, ইসনানে সাওয়াল ইমামি, ইসনানে সাওয়াল, ইমাম ছাড়া কয়জন, 2 জন। কাদের কথা, সাহেবানের কথা। তো সাহেবানের যুক্তি হলো ইমাম ছাড়া 2 জন হলে হয়ে যাবে। কেন? আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে জুমা পড়তে বলছে, আয়াতটা কোনটা, ফাসাউ, তোমরা আল্লাহর জিকিরের দিকে যাও, অগ্রগামী হও। এখানে ফাসাউ এটা কোন সিগা, বলা হতো জামায়াত লাখ হয় সর্বনিম্ন কত, 3-এর উপর। জামায়াত লাখ হয় কতের উপরে, তো সাহেবান বলছে যেহেতু ফাসাউ আল্লাহ জামাই ব্যবহার করেছেন, এটা যেহেতু 3-এর উপর 1 লাখ হয়, সুতরাং 3 জন হলে, ইমাম সহ 3 জন হলে কি হয়ে যাবে, জুমা আদায় করার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর একটা হলো মোটামুটি একজন হলে তার সামনে যাওয়ার সুযোগ নেই, 2 জন হলে ইমাম কোথায় দাঁড়াবে, সামনে দাঁড়াতে পারলে হয়ে যাচ্ছে। ইমাম যদি কোথায় দাঁড়াতে পারে, সামনে দাঁড়াতে পারে, জুমা আদায় করে ফেলতে পারবে সাহেবানের কথা। আর ইমাম আজমের মধ্যে কয়জন, ইমামের পিছনে 3 জন। আবার 3 জন যে হবে এগুলো বালেগ এবং প্রাপ্তবয়স্ক হতে হবে, শিশু কতগুলো নিয়ে জুমা পড়ে ফেলতে পারবে না, ঠিক আছে? কারণ শিশুর উপর কি নেই, জুমা ফরজ নয়, ঠিক আছে? অথবা ধরো যে 2 জন প্রাপ্তবয়স্ক, আচ্ছা 1 জন প্রাপ্তবয়স্ক আর একজন মহিলা, তো মহিলা শিশু এগুলো দিয়ে জুমা করে ফেললে কি হবে না, জুমা আদায় হবে না। 2 জন বা 3 জন যেগুলো হবে সেগুলো সবগুলো কি হতে হবে। আসতেছে শর্ত, ফতুয়াটা একটু দেখিও ইয়ার মধ্যে, হেদায়ের মধ্যে একটু দেখবা, সাহেবাইনের দিকে যাবে নাকি তবে ইমাম আজম যেটা বলে সেটা প্রথমে যেটা বলবে সেটা উনি কাশফা থেকে বলে, মানে ওনার কাশফ ছিল বেশি। মানে মনে রাখবা, ইমাম আজম যেটা ফতুয়া দেয়
এটা উনি কি করে, মানে সরাসরি বুঝে না, মানে অন্যের এলহাম নিয়ে উনি কি দেন, ফতুয়া দেন। তো যে সমস্ত মাসালা উনি সাহেবের দিকে ফিরে আসেন রজা বলে, এগুলা ফিরে আসে যে যদি দেখেন যে সাহেবেনের কৌলটা, যদিও বা উনি ওনার মাসালা একটা দিয়েছেন কিসের উপরে, কাশের উপরে, দেখতেছে সাহেবানের কথাটা মানুষের জন্য বেশি উপকার বেশি হচ্ছে। অনেক সময় হতে পারে না, মূল মাসালা আমি দিয়ে দিলাম, এটা মানুষের উপকার থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি কোরআন হাদিসের ভিতরে দিয়ে দিলাম বিষয়টা। তো উনি অনেক সময় মানুষের বেশি উপকার কোনটার মধ্যে সেটা দেখে কি আসেন, ফিরে আসেন। এরকম অনেক মাসালার মধ্যে কি এসেছেন, ফিরে এসেছেন। তো তারজি দেওয়ার ক্ষেত্রেও সাহেবে হাদে তার ওনারা তারজি দিয়েছেন কিভাবে, যে মাসালার মধ্যে মানুষের ইস্তেহসান বেশি, কল্যাণ বেশি, সেটার মধ্যে ফতোয়া দিয়েছেন। তো এখানে এমনি দেখা যাচ্ছে মানে দুইজন নিয়ে যদি কি করা যায়, সাহেবানের মধ্যে এটার মধ্যে ইস্তেহসান একটু বেশি, তবু সাহেবে হাদে কি বলছে একটু দেখবা, হাদে এটা একটু খুলে দেখিয়ে, অন্তত ফতোয়াগুলো দেখার জন্য হলেও খুলে দেখবা। বা সবগুলা কিন্তু হেদায়ে থাকবে বা কথা নাই, সব ফতোয়া কি কোথায় নাই, হেদায়ে থাকবে না। কিছু কিছু ফতোয়া স্বামীর মধ্যে দেখতে হবে, বদুল মুক্তারের মধ্যে খুলে দেখতে হবে, এগুলা ইয়ার মধ্যে পাবা, পিডিএফের মধ্যে পাবে। ওয়াইজহিরুল ইমামও, ইমাম কি করবে, জেহের করবে বিকিরাতিহি ফি রাকাতাইন, তার কেরাতের মধ্যে উভয় নামাজের উভয় রাকাতের মধ্যে সে কীভাবে বড় আওয়াজে পড়বে। ওয়ালাইসা ফীহিমা কিরাআতু সূরাতিন বিআইনিহা, ওয়ালাইসা কিরাআতু সূরাতিন বিআইনিহা আই বিআইনিল জুমআতি, জুমার সাথে মুআয়্যান করে কোন সূরাকে তেলাওয়াত করবে না, কোন সূরা তেলাওয়াত করা উচিত নয়। ঠিক আছে? আচ্ছা, ওয়ালা তাজিবুল জুমআতু আলা মুসাফিরিন, হ্যাঁ জুমা কার উপর ওয়াজিব নয়, আলা মুসাফিরিন ওয়ালা ইমরাতিন ওয়ালা মারিদিন ওয়ালা সাবিয়িন ওয়ালা আবদিন ওয়ালা আমা, জুমা কাদের উপর ওয়াজিব নয়, মুসাফিরের উপর। এই মুসাফিরের উপর জুমা ওয়াজিব নয় কেন, যেহেতু মুসাফির একটা চলন্ত অবস্থায় থাকে, তার একটা ব্যস্ততা আছে, জুমার যে কার্যক্রম আছে সবগুলো গুছিয়ে শেষ করতে তার অনেক লম্বা সময় চলে যেতে পারে, এই জন্য শরীয়ত রুখসত দিয়ে দিতে মুসাফিরের উপর জুমা ওয়াজিব নয়। 2 নম্বর ওয়ালা ইমরাতিন, মহিলার উপর জুমা ওয়াজিব নয় কেন, হ্যাঁ তারা খরুজুল বাইত এটাই নিষেধ, ঘরের বাহির হওয়াটাই কি নিষেধ, কারণ এতে তাদের পর্দার প্রসিজের মধ্যে 350 হয়ে গেছে না, আচ্ছা এটা একটু পড়ে ফেলি। ওয়ালা ইমরাতিন, মহিলার উপরে কি নয়, ওয়াজিব নয়, কারণ তার প্রথমত উল্লেখে পাওয়া যায়নি যে সে ঘরের থেকে বাইরে হওয়াটা তার জন্য নিষেধ, কারণ এতে তার পর্দার প্রসিজের খেলাফ আছে। আচ্ছা, ওয়ালা মারিদিন, অসুস্থ ব্যক্তির উপর তো জুমা ওয়াজিব নয়। ওয়ালা সাবিয়িন, শিশুর উপর। ওয়ালা আবদিন, গোলাম যেহেতু স্বাধীন না, আরেকজনের অধীনে স্বাধীন হতে হবে জুমার জন্য। ওয়ালা আমা, অন্ধ ব্যক্তির জন্য জুমা ওয়াজিব নয়। ফাইন হাদরু, যদি তারা কি হয়ে যায়, জুমায় ধরো হাজির হয়ে গেছে, ওয়াসাল্লু মান নাসি, এবং মানুষের সাথে তারা যদি নামাজ আদায় করে, আজজাআহুম, এটা আনিন আনফরদিল ওয়াক্তি, ওয়াক্তের খরচটা তাদের পক্ষে কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। ওয়াক্তের খরচ মানে জোহরের নামাজ, তাদেরকে আর জোহর নামাজ পড়ার দরকার নাই। তারা যদি তাদের উপর তো ওয়াজিব নয়, তারা যদি এসে জুমা যদি করে ফেলে, জোহর তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা কীরকম, এটা হচ্ছে মুসাফির ব্যক্তির মতো, কিসের মতো, মুসাফির ব্যক্তির মতো। মুসাফির যদি সফর থাকে, শরীয়ত কি বলে, রোজা রাখতে বলছে, তোমার উপরে রোজা কিনা আবশ্যক নয়, কিন্তু যদি রোজা রেখে দেয় আদায় হবে না, আদায় হয়ে যাবে। তো শরীয়তে এদের জন্য রক্ষা দিতে, তোমাদের উপর জুমা আবশ্যক নয়, যদি কেউ চলে আসে, যদি তারা আদায় করে ফেলে, ওয়াক্ত কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। হ্যাঁ কি, আচ্ছা কসর করার জন্য ব্যাপারে, এই কসরটা তাকে রক্ষা দিচ্ছে, তাকে সুযোগ দিচ্ছে, কথা বুঝে। আর এটা তো সাকেত করে দেয় নাই, আর ইয়াটা তো নামাজ তো তোমাকে পড়তে হবে, সময় দিতে যায়, কিন্তু রোজাটা তো তোমাকে পরে রাখার সুযোগ করে দিবে, তুমি পরে রাখো, এমন না যে তুমি সফরের নামাজগুলো গিয়ে তুমি বাড়িতে গিয়ে পড়বা। এই এরপরে খেয়াল করো, আনফরদিল ওয়াক্তি, তার ওয়াক্তের ফরজ কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আচ্ছা, এরপর বলতেছে ওয়ায়াজুজু লিল আবদি ওয়াল মুসাফিরি ওয়াল মারিদি আন ইয়াউমু ফিল জুমআতি। ওয়ায়াজুজু কি আছে,
লিল আবদি কার জন্য, গোলামের জন্য, ওয়াল মুসাফিরি ওয়াল মারিদি আইয়া উম্মু ইমামতি করা ফিল জুমআতি জুমার নামাজে গোলামের মুসাফিরের এবং অসুস্থ ব্যক্তির ইমামতি করা কি আছে? যেহেতু তারা গেলে জুমা তাদের ওয়াক্ত যেহেতু কি হয়ে যায়, আদায় হয়ে যায়, সুতরাং তাদের ইমামতি করাও কি আছে যায়। যদি তারা ইমামতি করে নামাজ কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। না, মাকরুহ হবে না। এগুলো আমরা ওখানে পড়ে আসছি। এটা হ্যাঁ, কার কার জন্য ছিল এটা? মানে যারা যাদেরকে মোকদ্দম করে দিলে কি হবে? নামাজ যায় হবে, তবে মাকরুহ করে। আর তো বলা বুঝে না মনে হয়। আরেকটাকে আরো ঠিক আছে, এরা ইমামতি করলে জায়েজ হয়ে যাবে, তবে মাকরুহ করে। পারবে তো। ওয়ান তো সমুখ এরকম বলছে না, তোমরা তোমাদের সুবিধা মতো, তোমাদের তো একেবারে না রাখলেও অসুবিধা নেই। আর তুমি যে কটার সেগুলো রাখবে, পরে গিয়ে আদায় করে দিবে যেগুলো পারো নাই। আচ্ছা, ওয়াজুজু এরকম একটা তোমাদেরকে একটা মশলাটা বলছি না, একজনে স্বামী কি করছে, কসম করছে যে সে রমজানে দিনের বেলায় স্ত্রীর সাথে অতি করবে। রমজানের দিনের বেলা সে স্ত্রীর সাথে কি করবে? এখন সেটা সে এটাতে বাঁচবে কীভাবে? এটা সমাধান কি? সে সফরে চলে যাবে স্ত্রীকে নিয়ে। স্ত্রীকে নিয়ে যদি সফরে চলে যায়, তার জন্য রোজা রাখা কি? এবার সে রমজানের দিনের বেলা তার জন্য অতি করে যায়। হ্যাঁ, রমজানের দিন বলছিলেন, রমজানের দিনের বেলায়, হ্যাঁ রমজানের দিনের বেলায় সে তার জন্য সে রোজাটা পরে রেখে দিবে। কথা বুঝে নেই? আচ্ছা, এখন খেয়াল করো, এই ওয়াজুজু লিল আবদি ওয়াল মুস্তাফিরি ওয়াল মারিদ আন ইয়াউমু ফিল জুমাতি, ইয়াজুজু ফাইলুল হায়াল কোনটা? সবাই খেয়াল করো, পুরোটা মিলে আইয়া উম্মু, এটা না। আইয়া উম্মু কি করা? ইমামতি করাটা জায়েজ। ইমামতি করাটা কি জায়েজ। আচ্ছা, এরপর আসো, ওয়ামান সাল্লা জোহর, যে ব্যক্তি জোহরের কি করেছে? নামাজ পড়েছে। ফি মনজিলিহি, কোথায়? তার ঘরে নামাজ পড়েছে। ইয়াউমাল জুমাতি, কোন দিন? জুমার দিন। ক্বাবলা সালাতিল ইমামি, ইমামের নামাজ আদায় করা। এখনো ধরো জুমার দিন, জুমার খতিবে নামাজ পড়ানোর পূর্বে সে ঘরের মধ্যে কি করে ফেলেছে? নামাজ পড়ে ফেলেছে। এমন ওয়ালা উযরা লাহু, এমন অবস্থা তার কোনো কি নেই, উযরও নেই। কুরিহা লাহু যালিকা, এটা তার জন্য কি হবে? এটা মাকরুহ হবে, যে না জায়েজ হবে না, না জোহর না ওয়াক্ত হবে না, এটা কিন্তু বলা হয়নি। এটা কি হবে? যে তার নামাজ কি হয়ে যাবে? আদায়। তার জোহরের নামাজ কি হয়ে যাবে? এগুলো তো আমরা আগেও বলছি। তুমি আর কনফার্ম কিনা? বদ আকিদার হলে তুমি যদি দুটো বিষয় আছে, একটা হচ্ছে তোমার যদি সুযোগ থাকে তাহলে তুমি ঘরে পড়ে ফেলছো, আর যদি দ্বিতীয়ত কি তোমার যদি বিষয়টা এরকম হয়, তুমি ঘর থেকে না আসাটা বিষয়ের একটা আয়, তুমি একটা আলেম না, তুমি ঘর থেকে বাইরে না হওয়াটা, মানুষও বলবো যে আমাদের এলাকার যিনি যাকে আমরা আদর্শ মনে করি, সেই ঘর থেকে বের হয় না। তা আমরা কি এটা নিয়ে সাধারণ মানুষের দলিল হিসেবে গ্রহণ করবো? আমি না গেলে সমস্যা হবে না, কিন্তু তুমি বাইরে না হলে কি হয়ে যাবে? সমস্যা হয়ে যাবে। এই সাধারণ আমাদের দাওয়াতে আলেমরা না গেলে এটা কি হয় না, অসুবিধা নেই। কিন্তু যদি মুফতি শব্দ যদি কোনো জায়গায় ছেড়ে যায়, সেটা কি হয়ে যাবে? এটা দলিল হয়ে যাবে। কথা বুঝো না? তুমি যদি ওই মাপের ব্যক্তি হও, তাহলে তোমাকে চিন্তা করতে হবে এখানে। কথা বুঝতে পারছো? তুমি গিয়ে নামাজটা পড়ে এটা দৌড়াই দিবে আবার। মানে তোমাদেরকে বলছি না, ফাসেকের পিছনে নামাজ পড়া যায় আছে, প্রকাশ্য ফাসেক। হাজ্জাজ বিন ইউসুফের পিছনে সাহাবায়ে কেরাম কি পড়েছেন? নামাজ পড়েছেন। এখানে বলছে হ্যাঁ, ফাসেক বেশ কম আছে, তবে দৌড়াই দিতে হবে আর কি। আমরা আমাদের মাসলাতে এইটাই। এই আমরা যদি এরকম সুযোগ থাকে যেখানে সব সুন্নি আছে, এখানে আমরা ওয়াহাবির পিছনে কেন করবো? তুমি এমন জায়গায় গেছো যেখানে সুন্নি নাই, এখানে মেইন জিনিস কি জানো?
এতমিনানের একটা ব্যাপার আছে। নামাজের মধ্যে তোমার মানে অন্তরের একটা প্রশান্তি আছে, তোমার এই ইমামের পিছনে অন্তর টানা না। এটা আমরা মাসলা করছি না বাবুল জামাতের মধ্যে, যে ইমাম সাহেব এমন কাজ করে যে কাজগুলোর কারণে সে টিভি দেখে, চার দোকান বসে, অথবা সিগারেট খায়, এগুলোর কারণে মুখটা কি উঠে গেছে, ওনার উপর আস্থা উঠে গেছে। ওনার পিছনে একসাথে করাটা ওনাদের একসাথে না করলে কোনো কি হবে, অসুবিধা হবে না, কারণ ওদের আগ্রহী ইমামের, এই জন্য ইমামের সতর্ক থাকা প্রয়োজন। এখন ওই ইমাম বলতেছে সেগুলো আজকে সময় নেই, জামাতের সম্মান কেমনে মানে তাজিমান দাঁড়ায় যাবে আর কি। হ্যাঁ, জামাত চলতেছে, জামাতকে তরফ করে না আসা মানে জামাত তাজিমের জন্য আমি দাঁড়াবো, নামাজ শেষ করে আমি পরে এটা আদায় করি। আচ্ছা, এখন দেখো ওইদা খরজাল ইমামও, আচ্ছা কোথায় বলছিলাম? নাপাকির ক্ষেত্রে মানে ইমাম দেখছি যে মানে এরকম নাপাকি কিন্তু উনি এটা না করে নামাজ শুরু করছে, সেক্ষেত্রে কি তাজিমান দাঁড়ানো যাবে? সেক্ষেত্রে কোনটা মানে আমি দেখছি মানে ইমাম সাহেব করছে এখন এটা মানে না যাচ্ছে, তখন তোমার এতমিনান তখন উঠে গেছে। না উঠে গেছে আমার এটা। এখন দেখতেছি আমি যদি জামাতে না শরীর না হয়ে, দেখো ওনাকে তোমার হয়তো উনি এরকম দাঁড়ানোর কথা না, উনি হয়তো অসতর্ক হওয়ার কারণে কারণে ইমামতি এটা অনেকের দায়িত্ব নিচ্ছে, উনি নাপাক অবস্থায় দাঁড়ানো ওনার জন্য সমীচীন হবে না, নামাজ তো হবেই না, ওনারা হবে না, কারো নামাজ হবে না। আর নামাজ কেউ ভুল হলে ওনাদেরকে বলে দিতে হবে যে আমার নামাজটা ফাঁস হয়েছে। এই অবস্থায় যদি কেউ দাঁড়ায় যায় তার মানে উনি জানে না, ওনাকে একটু বলে দিতে হবে। আমাদের কি সিদ্দিকি স্যার আছে না, চিনো? উনি আমাদেরকে একবার বলছে, উনি যে বিভিন্ন মাদ্রাসায় মানে নিয়োগ দিতে যায়, তো উনি বলতেছে যে আমি এমন এমন খতিব বা ইমাম পাইছি যারা 30 বছর পড়াশোনা পড়ে নেয়, বা জামাতে নামাজ পড়ে না, কিন্তু উনি খতিব বা 5 ওয়াক্তের নামাজ কি সুবহানাল্লাহ বলে, মানে বাকি 5 ওয়াক্ত পড়ে না, তো শুধু কি পড়াই। আমি বিশ্বাস করতেছি না, তবে থাকতে পারে, রেয়ার দিয়ে থাকতে পারে। বলতেছে এমন একজন মানুষ আছে যিনি ওয়াশরুমে ঢুকছে উজু করার জন্য, সেখান থেকে বের হয়ে নামাজ পড়াই দিছে। পরে ওই ওয়াশরুমের ডিজাইনটা এরকম যে সেখানে পানি ছাড়া যায় না, তো উনি উজু কেমনে করছে, এখান থেকে বের হয়ে উনি কি পড়াই দিছে, নামাজ পড়াই দিছে। বিপদে পড়লে মানুষ কত কিছু করে, মানে একটু যে নিজেকে গুটিয়ে দিবে এই চিন্তা করেন আর কি। আচ্ছা দেখো, ওমান সল্লাহ জোহরা, এগুলো সবগুলো তাকওয়ার ব্যাপার, ঠিক আছে, তাকওয়া ছাড়া সম্ভব না। ওমান সল্লাহ জোহরা ফি মানজিলিহি ইয়াউমাল জুমাতি, কেউ যদি জোহরের নামাজ পড়ে কোথায়, তার ঘরে জুমার দিন, অবলা সলাতিল ইমামি, ইমামের নামাজের আগে। খতিব এখনো জুমা পড়ায় নাই, উনি আগে কি করে ফেলেছেন, এমন তো অবস্থায় ওনার কোনো ওজরও নাই, লাহু কুরিহা লাহু যালিকা, এটা তার জন্য কি হবে, মাকরুহ। ওয়াজাযাত সলাতুহু, কিন্তু ওয়াজাযাত সলাতুহু, তার জোহর কি হয়ে গেছে, আদায় হয়ে গেছে। আসলে বুঝতে পারছো, কারণ ওই ওয়াক্তের মধ্যে আসল কি, এটা নিয়ে একটা একতলাফ আছে, কি জোহর আসল নাকি জুমা আসল। জুমার দিন ওই ওয়াক্তের মধ্যে কি জোহর আসল নাকি জুমা আসল। তবে জুমহুর এবং ইমাম আজম তোমার দিয়েছেন যে জোহর আসল, কি আসল, আসল বলেই তো জুমা বাদ দিয়ে জোহর পড়ার কারণে কি হয়ে গেছে, জোহর আদায় হয়ে গেছে। যদি এমন হতো জুমাই আসল, তাহলে জুমা পড়া ছাড়া অন্য কিছু পড়লে কি হবে না, আদায় হবে না। এখন তার মানে ওনার জোহর কি হয়ে গেছে, আদায় হয়ে গেছে, তবে মাকরুহ। ফাইন বাদা লাহু, বাদা আনা কি বাদাই আব্দু পড়বা আর কি, প্রকাশিত হওয়া বা আগ্রহ হওয়া, ঠিক আছে, যদি ওনার আগ্রহ প্রকাশ হয় তার জন্য, আই ইয়াহদুরুল জুমাআতা, কিসে, এটা মাসালা আগেরটাই চলতেছে, মাসালা বুঝছো, জোহর পড়ার পর ওনার আগ্রহ হয়েছে কোথায় যাবে, ফাইন বাদা লাহু আই ইয়াহদুরুল জুমাআতা, যদি জুমায় হাজির হওয়াটা তার আগ্রহ প্রকাশিত হয়, এবং ফাতাওয়াজ্জাহা ইলাইহা, এবং সে যদি ইলাল জুমাআতি, জুমার দিকে যদি সে মুতাওয়াজ্জিহ হয়, যাত্রা শুরু করে, তাহলে বাতলাত সলাতু যুহরি, যখন নামাজ কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ বিসসাই ইলাইহা ইলাল জুমাতি, জুমার দিকে হাঁটার সাথে সাথে হাঁটতে হাঁটতে তার জুমার নামাজ কি হয়ে যাবে, বাতিল হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু সাহেবেন কি বলতেছে দেখো, ওয়াকাল আবু ইউসুফ ও মুহাম্মদ রাহিমাহুল্লাহ, তারা বলছেন লা তাবতুলু, জোহরটা কি হবে না, হাত্তা ইয়াদখুলা মাআল ইমামি, যতক্ষণ না ইমামের সাথে দাখিল হচ্ছে। সাহেবান বলতেছে মসজিদে ঢুকে ইমাম তো 2 রাকাত পড়বে জুমার নামাজ, ইমামকে পেলে
তার আগের নামাজটা কি হবে যে? যদি গিয়ে উনি জুমা না পায় তার মানে ওনার আগের নামাজটা ওকে আছে, ঠিক আছে। কিন্তু ইমাম আজমের মধ্যে হাঁটার সাথে সাথে কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। গিয়ে যদি না পায় আবার গিয়ে উনি জোহরের নামাজ আবার কি কাজা করতে হবে, আবার জোহর নামাজ কি করতে হবে? কাজা পড়তে, কারণ ওনার আগের নামাজটা কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। মাথাটা বুঝতে পারছো? কি আবার তার মানে উনি এখন কোনো নামাজ আদায় করে না, এরকম হয়ে গেছে। ওইটাও হারাইছে, এখানে জুমা এসে দিতে এটাও নাই, তার মানে উনি এখন হ্যাঁ এখানে এটা কারো কি করবে, এটা ফটোটা এখানেও লেখা নেই, যে ফটো না এর মধ্যেও লেখা নেই এটা। আচ্ছা, এটা সাহেবের মধ্যে দেখতে হবে। তাহলে দেখো সাহেবের মধ্যে কি নামাজ পেলেই কি হবে যে জোহর বাতিল হবে, আর যদি নামাজ না পাই হবে না। আর ইমাম আজমের মধ্যে যদি জুমা পাই তাহলে হবে, আর জুমা না পাইলে কি করতে হবে? ইয়াদা করতে হবে। এবার আসুন, ওয়াকরাহু আন ইউসাল্লিয়াল মাযুরু আয-যুহরা বিজামাআতিন ইয়াউমাল জুমআতি। এই মাকরুহ হচ্ছে আন ইউসাল্লিয়াল মাযুরু, মাযুরের নামাজ পড়া, আয-যুহরা জোহরের নামাজ পড়া। তোমাদের এখানে আবার কি আছে? মাযুরুনা আছে? এটা কি কিসের আযাব হচ্ছে এখানে? মাজুরের নামাজ আদায় করা, আর জোহরের, ঠিক আছে। মাজুরুনা বললে অর্থ বেশি সুন্দর হয়, ঠিক আছে। মাজুররা অক্ষম ব্যক্তিরা মিলে যদি জামাত পড়ে ফেলে, এই অক্ষম ব্যক্তিরা মিলে যদি কি পড়ে ফেলে? জামাত পড়ে ফেলে, বিজামা আতিন, জামাতের সাথে ইয়মাল জুমা, কোন দিন? ধরো জুমার দিন ওনারা মিলে জোহরের নামাজটা পড়ে ফেলতে, একসাথে জামাত করে ফেলতে, ঠিক আছে। তাহলে সেটাও কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে, তবে মাকরুহ। তবে সেটা কি মাকরুহ হচ্ছে আন ইউসাল্লিয়াল মাযুরুনা, মাযুরদের কি পড়া? নামাজ আদায় করা, আর জোহর নামাজ বিজামাআতিন, কিসের সাথে? এখানে একটা প্রশ্ন, এখানে একটা বিষয় হলো, তাদের উপর তো জুমা কি নয় আবশ্যক, দরকারও নাই তাদের আসার, তো তারা কি পড়বে জানেন? তারা তো জোহরই পড়বে। এখন সেই জোহরটা পড়তেছে, এখানে মাকরুহ কেন হবে? জামাতে পড়ুক না, সমস্যা কি? তাদের উপর তো জুমা কিনে আবশ্যক, তারা জোহর পড়বে, ঠিক আছে। তো জোহরটা পড়তেছে, এখানে মাকরুটা কেন হবে? এটা হওয়ার কারণ হলো তারা যদি জামাতের সাথে পড়ে, তাদের পিছনে এসে ভালো যারা সুস্থরাও কি করে ফেলবে? একতেদা করে ফেলবে। তো মাজুরের পিছনে সহির কি করা, একতেদা করা, এটা মাকরুহ। তাহলে বুঝতে পারছো? এই জন্য বলছে তাদের জামাত করাটাই হলো মাকরুহ। বুঝতে পারছো? ওয়াকরাহু আন ইউসাল্লিয়াল মাযুরু, মাযুরদের নামাজ পড়া মাকরুহ, আর জোহর কিসের? জোহর নামাজ পড়া বিজামাতের কিসের সাথে? একে পড়ে ফেলবে ইয়াউমাল জুমআ, কিসের দিন? জুমার দিন। অথবা ধরো ইয়ারা সবাই মিলে তোমাকে পাইছে, তোমার পিছনে মাযুররা কি করছে? একটা করছে, ঠিক আছে। তখন আবার শুদ্ধ হয়ে যাবে। এদিকে দলেরটা মিলে টাকা তুলেছে, তখন ক্লাস করার সময় ওরা বাইরে হইতো, আমরা ক্লাস করতে যেতাম, ওরা মানে ডিউটি টাইম আর কি, এটা অফিস টাইম ওদের। ওরা মিলে যদি জামাত করে ফেলে, দেখা যায় ওদের পিছনে গিয়ে তুমি দাঁড়াই গেছো, এটা ওদের জন্য মাকরুহ। এই যে ওকাযালিকা আহলুস সিজনি, অনুরূপভাবে কি আহলুস সিজন মানে সৃজন, আমি সৃজন না, এটা সিজন মানে হচ্ছে কি কারাগার। সৃজন মানে কি? এটা আবার সৃজন মনে করিও না। এই আহলুস সিজন মানে হচ্ছে জেলবন্দি যারা আছে, কয়েদিদেরও এরকম কি করা, জামাতের সাথে নামাজ আদায় করা, এটাও হচ্ছে কি মাকরুহ। কেন মাকরুহ? তারাও গোলামের মতো। কিসের মতো? মানে এরা তো এখন নিজের স্বাধীনতা নাই, ঠিক আছে। এদেরকে যে কোনো সময় ডাক দিতে পারে, এরকম আর কি। এখানে বিভিন্ন ধরনের অপরাধ অনুযায়ী বিভিন্ন ধরনের শাস্তি আছে, তো শাস্তি অনুযায়ী এদের ভাগ হবে। আমাদের ওই আরিফরা ইয়া করছে, যে জেলখানায় ছিল, যে ওরা বলে এখানে মিলাদ শরীফ, তারপরে জামাতের সাথে নামাজ সব, ঠিক আছে। অনেক এখানে ইন্তজাম করে ফেলছে ওরা, কথা বুঝো না? এটা কারাগারের মধ্যে পড়তে পারতেছে। তবে এখানে আমাদের মোসান্নিফ যে আহলুস সিজন বলছে, এই কারাগার আর ওই সময়ের কারাগারের মধ্যে আমার মনে হয় ডিফারেন্স থাকবে।
কথা বোঝো নাই। এখানে কারাগারের মধ্যে যদি কয়েদিরা মিলে নামাজ পড়ে, সবাই তো কয়েদি, এখানে ভিতরে কে ঢুকবে? কথা বোঝো নাই। ওই সময় তো সবাই মোত্তাকি ছিল, অপরাধী ছিল যারা, ওরা ওরা পালানোরও কোনো কি নাই, মানে ওরা যে পালাবে না এটা পুলিশের এতমিনান ছিল, সবাই মিলে নামাজে দাঁড়িয়ে যাবে সম্ভাবনা ছিল। পুলিশের ওই যে দেখা যাবে যে কয়েদের পিছনে দাঁড়িয়ে গেছে। কথা বোঝো না, অনেক ঝামেলা আছে। আহলুস সিজন। আচ্ছা, ওমান আদরাকাল ইমামা, ওরা তো জেলখানায় ছিল, ওরা নিজেরা বাইরে গেছে। আবার যারা এখানে ভিতরে ছিল ওদের সাথে একটা বন্ধুত্ব হয়ে গেছে না, ওদেরকে বাইর করার জন্য ওরা এখন কাজ করতেছে। বুঝতে পারছো? এটা আর কি ওমান আদরাকাল ইমামা। ওখানে বলে 8-10 দিন পরে একবার কথা কল করার সুযোগ পাই। জেলখানার নিয়ম আর কি, সপ্তাহে মনে হয় একদিন। তো আবার খুব কম সময়ের জন্য তুমি তোমার খুব আপনজনকে একটা কল দিবা। হ্যাঁ, ওরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে কল দিবে, যে এগুলো কাকে দিবে? তুমি তোমার খুব আপনজন ছাড়া তো কাউকে দিবে না। ওখানে নাকি ওইরকম সুযোগ পাইছে যে ওরা আসার পর আর কি কয়েদিরা নাকি ওদেরকে কল দিচ্ছে। কিরকম আপন হয়ে গেছে, ওরা অন্তর ঢুকে গেছে। চিন্তা করে দেখছো? একটা গুরুত্বপূর্ণ সময় নিজের মা বাবাকে কল দেয় বা ওদের অ্যাডভোকেটকে কল দিবে আমাকে রক্ষা করো বলার জন্য। এটা বলা যায়, ওদেরকে কল দিচ্ছে ওরা। আচ্ছা, মিলাদ শরীফ পড়ছে, এরকম আরো অনেক কাজ করছে, তো ওদের একটা অন্তরে ঢুকে গেছে। মুসলমান হয়েছে। হ্যাঁ, ওয়ান আদরাকাল ইমামা ইয়াউমাল জুমআতি সাল্লা মাআহু মা আদরাকা। এটা শেষ করতে পারবো আজকে? আচ্ছা, এই এটা একটু দ্রুত ধরো, এটা পড়ে ফেলি। ওমান আদরাকাল ইমামা, যে ব্যক্তি ইমামকে পেয়েছে, ইয়াউমাল জুমআ, কিসের দিন? জুমার দিন। সাল্লা মাআহু, সে ইমামের সাথে নামাজ পড়বে, মা আদরাকা, যা পেয়েছে তা কি করবে? আদায়। এই মশলাটা বুঝিও, এই মশলাটা বলতেছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি জোহর পড়ে ফেলতেছে। ধরো একজন মুসাফির মসজিদে ঢুকছে, উনি কি পড়ে ফেলতেছে? জোহর নামাজ। ওনার প্রতি জুমা আবশ্যক না, উনি কি পড়ে ফেলতেছে? জোহর পড়ে ফেলতেছে। এখন দেখতেছে কিছু, উনি নামাজ পড়তেছে, এদিকে কিছু রয়ে গেছে। একজন ব্যক্তি ধরো উনি গিয়ে উনি মুখে কি পড়ে ফেলতেছে? জমা পড়ার জন্য একবার মসজিদ হতে হবে, তুমি এটা আগের সময়ের কথা চিন্তা করো। অনেকজন একত্রিত হয়ে গেছে হুট করে, এখানে কি শুরু করে দিচ্ছে? জুমা পড়ে দিচ্ছে, একটা খুতবা দিয়ে তারপরে জুমা শুরু করে দেওয়া। এরকম যখন জুমা শুরু করে দিবে, এই সূরতের মধ্যে সে তো কিছু নামাজ পড়ে ফেলছে, এক রাকাত ধরে পড়ে ফেলছে, অথবা কিছু শুরু করে দিচ্ছে। এরপরে দেখতেছে জুমা শুরু হয়ে গেছে, সে গিয়ে জুমাতে শরিক হয়ে যাবে। কোথায় শরিক হবে? জুমাতে শরিক হয়ে যাবে, এটা বলছে। জোহর শুরু করছে ও, এখন দেখতেছে জুমা শুরু হচ্ছে, তাহলে জোহর বাদ দিয়ে কোথায় শরিক হয়ে যাবে? জুমাতে শরিক, এটা বলছে না। ও জোহর পড়তেছে, তো জোহর পড়তেছে, তারা কিছু শুরু করছে আর কি, সূরা ফাতিহা পড়ছে, দেখতেছে জুমা শুরু হচ্ছে, যে এরকম যে অবস্থা আছে যত রাকাত পড়ছে বাদ দিয়ে কোথায় চলে যাবে? জুমাতে দাঁড়ায় যাবে। মানে এগুলো কাছাকাছি হচ্ছে এরকম। মান আদরাকাল ইমামা ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি ইমামকে পেল জুমার দিন, সাল্লা মাহু, তার সাথে কি পড়বে? মা আদরাকা, যা সে পেয়েছে। জুমার নামাজ যতটুকু পাই ততটুকুতে সে কি হয়ে যাবে? শরিক হয়ে যাবে। ওয়াবানা আলাইহাল জুমআতা, সে কি করবে? জুমার উপরে বেনা করবে। বানা আলাইহাল জুমআতা, কি অর্থ বলো তো? বানা আলাইহার মর্যাদা কোথায়? মাশাআল্লাহ, আলা সলাতি জোহরি। হ্যাঁ, জোহরের নামাজের উপরে সে বেনা করবে জুমাতা, জুমাকে। জোহরের নামাজ যতটুকু পড়ছে সেটাকে বৃত্তি দিবে কিসের উপরে? সেটার উপরে। এখন সে জুমাকে প্রাধান্য দিবে, জুমাকে সেটার উপরে সে বৃত্তি দিবে। ওরা বুঝতে পারছো? অবশিষ্ট নামাজ কোনটা পড়বে? যে সে জুমা পড়বে, যে বালা মানে অবশিষ্ট নামাজ সে পড়বে জুমা। ওয়াইন আদরাকাহু ফি তাশাহুদি, সেই ধরো খতিবকে পাইছে কোথায়? তাশাহুদের মধ্যে, অথবা পাইছে আউ ফি সুজুদিস সাহবি, অথবা কিসের মধ্যে? বানা আলাইহাল জুমআতা, তখনও সে কি পড়বে? তখনও সে জুমার নামাজটা আদায় করবে। ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ, কার উপরে? ইমাম আজমের মতে। ও আবি ইউসুফ, এবং কার মতে? ইমাম আবি ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মতে। মানে শেখাইনের মতে এক কথায় সে যেই সূরতের মধ্যে পাবে সেই সূরতেই খতিবের সাথে জুমার নামাজ আদায় করবে। কলা মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ বলছেন, ইন আদরাকা মাআহু আকসারা রাকাত সানিয়া, যদি সে দ্বিতীয় রাকাতের মধ্যে অধিকাংশ পায়। ইন আদরাকা মাআহু, যদি সে খতিবের সাথে পায়। আকসার রাকাত সানিয়া, দ্বিতীয় রাকাতের অধিকাংশ সময় কতটুকু? রুকু থেকে পাইতে ধরো,
তাহলে বানা আলিহাল জুমা, তাহলে সে কি পড়বে? তাহলে সে জুমার উপর বেনা দিবে। অবশিষ্ট নামাজ পড়বে কোনটা? জুমা। ওয়াইন আদ্রকা মাহু আকল্লাহা, যদি দ্বিতীয় রাকাতের মধ্যে আকল পাই, খুব কম পাইছে, রুকো পাই নাই, শেষের দিকে পাইছে, তাহলে বানা আলিহা জোহর, সে বেনা করবে কিসের উপরে? জোহরে যে অবস্থা আছে ওই অবস্থা জোহর সাথে শেষ করে দিবে। কথা বুঝতে পারছো? তো জুমা পড়বে না বলা না। জুমা কি সাহেবে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলতেছেন, যদি খতিবের সাথে যদি সে শেষ সময়ে যদি পায় তাহলে সে জুমা পড়বে না। সে কি জোহর ধরে 2 রাকাত পরে দূর আসছিল যে জুমা পাবে মনে করে, ঠিক আছে, সে আর জোহর পড়বে না, আবার অবশিষ্ট গিয়ে জোহরা আদায় করবে। সে কি আদায় করবে? জোহর আদায় করবে। কিন্তু শেখাইন বলছেন কি, সে দেখতেছে জুমা শুরু হচ্ছে, জুমাতে যতটুকু পাবে ততটুকুতে সে জুমার নামাজটাই আদায় করবে। কথা বুঝতে পারছো? কারণ কি? আবার ফতুয়া হচ্ছে ইয়ার উপরে, শেখাইনের উপরে। ফতুয়া কার উপর? শেখাইনের উপরে। কেন? সে জুমাকে কেন প্রাধান্য দিবে? শোনো, জোহর ভাঙার সাথে সাথে জুমা চলে গেলে সে জুমা পায় নাই। এখানে ফতুয়া অনুযায়ী মাসালা বলতে হবে কি, ঠিক আছে? ধরো সে জুমাতে শরিক হবে, অবশিষ্ট নামাজ। এখন জুমার নামাজকে যে সে প্রাধান্য দিবে, মানে যে অবস্থার মধ্যে পাবে সেই অবস্থায় সে কি পড়বে? জুমা পড়বে। এখন জুমাটা কেন পড়বে? কারণ জোহরের উপরে জুমার স্থান, যদিও বা ওই ওয়াক্তের মধ্যে মূল হচ্ছে জোহর, কিন্তু ফজিলতের দিক দিয়ে বা শুরু শর্ত সারাইতের দিক দিয়ে কোনটা বেশি উত্তম? কারণ জোহর নামাজ তো সবার উপর ওয়াজিব, সবার উপর ফরজ না, যে রুগী যে সবার উপরে। কিন্তু জুমার জন্য অনেকগুলো শর্ত আছে। জুমার শর্ত বেশি নাকি জোহরের শর্ত বেশি? জুমার শরায়েত বেশি হওয়ার কারণে এটার ফজিলত বেশি। এই জন্য শাইখাইন বলছে কোনো সুরতের মধ্যে যদি জুমা পেয়ে যায় সে কি আদায় করবে? জুমায় আদায় করবে। কথা বুঝতে পারছো? এটা কি? হ্যাঁ, বাকিগুলো সে নিজে আদায় করে দেবে। আচ্ছা, এটা গেল। এটা বুঝতে পারছো? ওইদা খরজাল ইমামু ইয়াউমাল জুমআতি তারাকান নাসু কি, যদি জোহরের নামাজ পড়ছে কোনো ব্যক্তি, জোহরের নামাজ পড়ার সময় সে দেখতেছে জুমা কায়েম হচ্ছে, এই সময় সে জোহর বাদ দিয়ে কোথায় শরীক হয়ে যাবে? জুমাতে শরীক হবে। তো শেখাইনের মতে জুমাতে সেই যতটুকুর মধ্যেই পাবে ওই অবস্থায় সেই ইমাম খতিবের সাথে দাঁড়িয়ে সে বাকি নামাজ আদায় করে দিবে। তাশাহুদের মধ্যে গিয়ে পাইছে খতিবকে, সে বাকি আর 2 রাকাত করবে, 2 রাকাত আদায় করে দিবে, বেনা করবে। এখন সে খতিবকে ইমাম মোহাম্মদ বলছেন, খতিবকে যদি অল্প সময়ের জন্য পায়, ধরো 2 রাকাতে খুব কম সময়ের জন্য পাইছে, তাশাহুদের দিকে পাইছে, বলছে জুমা পড়বে না, উনি নিজে আদায় করে দিবে জোহরের নামাজ। কারণ ইমাম মোহাম্মদের যুক্তি হচ্ছে উনি তো ধরতে গেলে জুমা তো পুরোই পায়নি। বুঝতে পারছো? তাহলে উনি আর জুমা কি করবেন? উনি আসলটাই আদায় করে দিবেন, ঠিক আছে? কিন্তু সেখানে বলতেছে না, জোহরের চেয়ে আফজল হচ্ছে কি জুমা। এটা শর্ত সবাই বেশি, যে সুরতের মধ্যে পাক কম পাক বেশিরভাগ এটা পাবে, পাইলেই সে কি আদায় করে দেবে? জুমা আদায় করে দেবে। বুঝতে পারছো নাকি? খেয়াল করো, ওয়াইদা খরাজাল ইমামু ইয়াউমাল জুমাআতি, এই ইমাম যদি জুমার দিন বের হয়, তারাকান নাসুস সালাতা ওয়াল কালামা, মানুষ নামাজ এবং কথা বলা ছেড়ে দিবে। আবার খেয়াল করো, ওয়াইদা খরাজাল ইমামু, ইমাম যখন বের হবে ইয়াউমাল জুমাআতি, কিসের দিন? তারাকান নাসু ওয়াস সালাতা ওয়াল কালাম, মানুষ কি ছেড়ে দিবে? বর্তমানের সাথে অতীতের সাথে মিলাও। এবার ইমাম বের হচ্ছে কোত্থেকে? রুম থেকে, উনি ওনার হুজুরা থেকে বের হচ্ছে। তো কবলা জোহর কিন্তু উনি ওনার রুমে পড়ে ফেলছে, কারণ সুন্নতগুলো পড়ে কোথায়? উত্তম হচ্ছে নিজের ঘরে পড়ে ফেলা। তো খতিব এখন সরাসরি কি পড়ে ফেলছে? সুন্নত পড়ে ফেলছে। তো সুন্নতের পরে এখন কি দিবে? খুতবা দিবে। ওনার তার বাংলা খুতবা দেওয়ার দরকার নেই, এটা আরবের কথা চিন্তা করো। তো উনি এসে সেখানে সরাসরি কি দিবে? মিম্বার উঠে যাবে, মিম্বার উঠে গিয়ে উনি খুতবা দিবেন, তারপর কি পড়বেন? নামাজ পড়বেন। তার মানে ওনার আসার পর থেকেই কথা বলা আর নামাজ পড়া নিষেধ। তো এটা যদি বর্তমানে বলি, সুন্নত পড়ার পর, কি পড়ার পরে? সুন্নত পড়ার পর থেকে কথা বলা এবং নামাজ পড়া কি নিষেধ। ওইদা খরজাল ইমাম, ইমাম যখন বের হবে ইয়াউমাল জুমাআতি, জুমার দিন, তারাকান নাসু, মানুষ ত্যাগ করবে, আস সালাত ওয়াল কালাম,
কথা বলা এবং নামাজ পড়া। হাত্তা ইয়াফরুগা মিন খুতবাতিহি, কতক্ষণ পর্যন্ত তরক করবে এগুলা? যতক্ষণ না পর্যন্ত ইমাম কি হয়, খুতবা থেকে ফারেক হয়। ঠিক আছে? হ্যাঁ, এগুলো আমি বাংলাটা বলে দিচ্ছি কি, ওই সময় কথা বলে সমস্যা না। না, ওইটা সহ আর কি। এটা সহ, এই জন্য তো এটা সহ, মানে খুতবার মধ্যে এটা সহ অন্তর্ভুক্ত, ইনক্লুডেড ইয়াটা সহ, আজান এটা সহ। এই জন্য সেই আজানের মধ্যে আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বললে মানুষকে কী করতে নিষেধ? চুমু দিতেও, চোখে চুমু দেওয়া নিষেধ। কিন্তু আম মানুষকে তো এই মশালা কেউ বলে না। কথা বুঝতে পারছো? কারণ ওই সময় কোনো কাজ করাটা অনর্থক হিসেবে গণ্য হবে। নামাজের মধ্যে কি এটা করা যাবে? তো সবগুলো এখন নামাজের হুকুমে না, কিছু দিবে না। না, আজানে জবাব দিবে, দিলেও মনে মনে। কথা বুঝতে পারছো? মানে জেহেরিভাবে কি দিবে না, দিবে না, দিলেও ছোট আওয়াজে ইয়া করবে না, মানে জেহেরিভাবে কিছু করবে না। ঠিক আছে, দোয়া করবে। করা নিষেধ, যদি কেউ করে ফেলে তাহলে তাকে আবার নিষেধও করবে না। মানে বলতে হবে যে এটা জায়েজ নয়, এটা না, এটা বলবে না, অনুচিত বলবে আর কি। এই সময় নামাজ পড়াটা কি উচিত না। ঠিক আছে, কেউ যদি এসে তাহিয়াতুল মসজিদ পড়ে ফেলে, অথবা কারো অনেকের কাজা নামাজ আছে, সে পড়ে ফেলতেছে, এটা আর কি। তো যে কাজা আছে সে এসে কাজা পড়ে ফেলবে। তো এই সময়ে নামাজ পড়া কি নিষেধ এবং কথা বলা। কিন্তু এটা হচ্ছে ইমাম আযমের মধ্যে কিন্তু কলা সাহেবাইন বলছেন লা বাসা বিআন ইয়াতাকাল্লামা মা লাম ইয়াবদা বিল খুতবা। সাহেবাইন বলতে লা বাসা বিআন ইয়াতাকাল্লামা, কথা বলতে কোনো কি নাই, অসুবিধা নেই, কথা বলতে পারে। মা লাম ইয়াবদা বিল খুতবাতি, যতক্ষণ না কি করে, যতক্ষণ না খুতবা শুরু করে কথা বলতে কোনো কি নেই, অসুবিধা নেই। আচ্ছা, তো খুতবা শুরু করার আগ পর্যন্ত কথা বলতে অসুবিধা নেই কেন? বলতেছে খুতবা শুরু করার আগেও কোনো নামাজ শুরু করবে না। ঠিক আছে, কারণ সে যদি এখন নামাজ একটা শুরু করে খুতবা দেওয়ার আগে, তো তার নামাজটা চলে যাবে কিসের ভিতরে? খুতবা চলাকালীন ভিতরে চলে যাবে। নামাজটা তো আর 10 সেকেন্ডের জন্য না। সুতরাং সে খুতবার আগে কোনো নামাজের নিয়ত করবে না। কিন্তু খুতবার আগে কথা বলতে কোনো কিনা অসুবিধা, একটা কথা বলতে কেমন আছেন, ভালো আছি, এগুলো বলার জন্য তার 10 সেকেন্ড লাগবে না। এটা তার খুতবার ভিতরে ঢুকবে না। এই জন্য খুতবার আগে কথা বলতে পারবে, কিন্তু নামাজ শুরু করবে না, কোনোটা অনুচিত। ওয়াইদা আযানাল মুয়াজ্জিনুনা, যখন মুয়াজ্জিন কি দিবে, আযান দিবে, ইয়াউমাল জুমআতি আল আযান আল আউয়াল, জুমার দিন কোন আযান দিবে? তারাকান নাসু আল বাইআ ওয়াশ শারা, মানুষ কি ত্যাগ করবে? ক্রয় বিক্রয় ত্যাগ করবে, বায় এবং শারা। ওয়া তাওয়াজ্জাহু ইলাল জুমআতি, কিসের দিকে যাবে? আচ্ছা, এরপরে কি? আচ্ছা, এখানে আরেকটা মশলা খেয়াল করো। এটা প্রথম আজানটা যখন দিবে, তখন মানুষ তাদের ক্রয় বিক্রয় ছেড়ে দিয়ে কোন দিকে যাবে? মসজিদের দিকে রওনা করবে। এটা আজান আউয়াল, একেবারে প্রথম আজানটা। তো বাই এবং সেরা, বাই মানে হলো বিক্রি করা নাকি, আর সেরা মানে ক্রয় করা। তো বাই হচ্ছে ইজাব, আর সেরা মানে হলো কবুল। বাই আসে বিক্রেতার পক্ষ থেকে, আর সেরা আসে ক্রেতার পক্ষ থেকে। ওই দোকানের মধ্যে গ্লাসের ভিতরে লেখা থাকে না, মিষ্টিটা 350 টাকা, 350 টাকা লিখা, এটা হচ্ছে বাই, এটা হলো ইজাব। মানে সে তোমাকে প্রস্তাব দিয়ে রাখছে, এটা আমি কত করে বিক্রি করি। তুমি গিয়ে বলবে যে আমি কবুল করছি, এখান থেকে 1 কেজি দেন। তুমি যে কবুল করছো, ওর থেকে কথা বলার দরকার নেই, ও তোমাকে বলে রাখছে এখানে অটো লিখাটা হচ্ছে ইজাব। তো এখানে বাই এবং সেরা, তার মানে উভয়টা কি করে দিবে। এখানে বাইরের কথা আগে কেন বলছে? বিক্রেতা আগে বন্ধ করে দিবে, তারপর হচ্ছে সেরা। আচ্ছা, বিক্রেতা তাদের কার্যক্রম বন্ধ করে দিয়ে কোন দিকে যাবে? এখন ধরো ওই সময় থেকে তাদের ক্রয় বিক্রি বন্ধ,
এখন একজনে মসজিদের দিকে যাচ্ছে দোকান বন্ধ করে, কিন্তু সে বিক্রি করতে করতে মসজিদের দিকে যাচ্ছে, বাদাম বিক্রি করে, ধরো টুপি আতর বিক্রি করে, ঠিক আছে, অথবা এরকম আরো কিছু জিনিস আছে যেগুলো বিক্রি করে করতে করতে কোন দিকে যাচ্ছে, তখন তার কিন্তু ক্রয় বিক্রয় করতে কোনো অসুবিধা। এখানে ক্রয় বিক্রি বন্ধ করার মূল উদ্দেশ্য হচ্ছে মসজিদমুখী হওয়া। সে মসজিদমুখী হয়েছে তো, কিন্তু ব্যবসা করতেছে, কারণ তাকে ব্যবসা কি নয় নিষিদ্ধ, ব্যবসা সবসময়ের জন্য যায়, কিন্তু ওই সময়টাকে জন্য কি করা হয়েছে, সময়ের কারণে ইয়ে করতে বলা হয়েছে। আচ্ছা, এরপর দেখো ফাইদা সাইদাল ইমামু আল মিম্বারও জালাসা। এবং আরেকটা কথা মনে রাখবা, মানুষ যখন মসজিদমুখী হওয়ার জন্য গোসল করবে, কাপড় চোপড় পরবে, আঁচল লাগাবে, সবগুলো মসজিদমুখী হওয়ার হুকুমে, সবগুলো কিসের হুকুমে, কারণ তার প্রিপারেশনটা কিসের কিসের জন্য, সবগুলো হচ্ছে তাওয়াজ্জু ফার্স্ট আও এর ভিতরে আছে। সে মানে এমন না যে সে রাস্তায় হাঁটলেই ফার্স্ট আও হবে, আর এক পর্যন্ত ফার্স্ট আও হবে না, এমন না। সে পুকুরও নামতেছে, এটাও ফার্স্ট আওয়ের ভিতরে আছে সে গোসল করার জন্য। যদিও বা গোসল করে আসে কখন, সব্বার শেষ হয়ে গেলে তখন। অনেক জায়গার মধ্যে বলে শুধু না, অনেকে বলে নামাজ, মানে আমাদের বন্ধুরা অনেকে জমা পড়াতে যাইতে বলতেছে এখানে মুরব্বী কত করে বসে থাকে বলে স্যার আর কেউ থাকে না, বুঝছো, মানে যাদের জন্য কথাগুলো বলবে এরা সবাই তখন পুকুরে। হ্যাঁ, এটাও পায় না তো, মানে বাইরে থাকা যে হুজুরা কখন শেষ হচ্ছে, ওলা যিকরুল্লাহ তাআলা এদিকে আসলে তারপর ওরা বুঝলো, ওরা এগুলো মুখস্থ করলাম, তারপর আস্তে আস্তে ঢুকে। আচ্ছা, ফাইদা সাইদাল ইমামু আল মিম্বার, ইমাম যখন মিম্বার বসবে, ইমাম যখন মিম্বার আরোহণ করবে, জালাসা তিনি কি প্রথমে কি দাঁড়িয়ে যাবেন নাকি বসবেন, এটা মনে রাখবে, এটা হলো জুমার সুন্নাত। আগে গিয়ে কি, কিন্তু ঈদের খুতবাতে ইমাম গিয়ে বসবে না, দাঁড়ায় থাকবে। ঈদের খুতবায় ইমাম কি গিয়ে দাঁড়িয়ে সরাসরি দাঁড়িয়ে যাবে, তারপরে এখানে খুতবা দিবে, কথা বুঝতে পারছো। কিন্তু জুমার খুতবায় আগে গিয়ে বসবে, বসে আগে ওনার সামনে ওয়াজানাল মুয়াজ্জিনুনা, মুয়াজ্জিন কি দিবেন, আযান দিবেন। এটা কোন আযান, আযানে সানি, আযান সানি হলো হাকিকি আযান হচ্ছে এটা, ঠিক আছে, জুমার আযান। আযানাল মুয়াজ্জিনুনা, মুয়াজ্জিন আযান দিবে বাইনা ইয়াদাইল মিম্বারি, কিসের সামনে, আচ্ছা। সুম্মা ইয়াখতুবুল ইমামু, অতঃপর কি দিবেন, ইমামে খুতবা দিবেন। ওয়াইদা ফারাগা মিন খুতবাতিহি, যখন তিনি খুতবা থেকে ফারেক হবেন, আকামু আস-সালাতা, উনি নামাজ কি করবেন, কায়েম করবেন। কোনো প্রশ্ন আছে? বুঝি নাই, সবাই নামাজ পড়বে অবস্থায় এই আকামু আস-সালাতা জমা থেকে ব্যবহার করছে, তারা ঠিক কি করবেন যখন ইমাম শেষ করবেন, কারণ আকামু সালাতে, কারণ জুমাটা মানে ইয়া দিয়ে হয় না, সবাই কি করবেন, নামাজ কায়েম করবেন। এখানে আকামু দ্বারা মোরাদ আরেকটা হতে পারে, ইমাম খুতবা থেকে ফারেক হয়ে উনি নামাজের জন্য কায়েম থাকবেন, মানে উনি দাঁড়িয়ে থাকবেন, মানে খুতবা থেকে শেষ করে উনি বসে যাবেন না নামাজের জন্য, ঠিক আছে, বসে যাবেন, ঠিক আছে, উনি বসে যাবেন, বসার পরে উনি দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে নামাজ সম্পাদন করবে, বসবে না। জি দিছে, হ্যাঁ, এটা হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে শুরু হয়েছে। তখন যখন বাজার ব্যবস্থা বিস্তৃত হয়ে গেছে তখন থেকে এটা হচ্ছে, এটা আমি কতক্ষণ তোমাদেরকে বলছিলাম মনে হয়, মৌলিকভাবে গুণাগার হবে যে মানুষ ব্যবসা চালু রাখলে কোন আজানের পরে, কিন্তু প্রথম আজানটা হচ্ছে সতর্কতার জন্য, কারণ তখন থেকে যদি মানুষ ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় তখন গিয়ে সে ওইটা কিন্তু কনফার্ম পাবে। দ্বিতীয় আজানের কথা বললে, দ্বিতীয় আজানের পরবর্তী খুতবা শোনাটা ওয়াজিব, এখন সে ওয়াজিব তরক করতেছে, আর তুমি যদি দ্বিতীয় আজানের উপর যদি মাসালা দাও তখন অধিকাংশই কি পাবে না, নামাজ পাবে না। এখানে আরেকটা মাসালা আছে, এটা একটু বলে দিই। আচ্ছা, জুমার নামাজ শেষ করে ইমাম কি বসবেন নাকি দাঁড়াবেন, খুতবা শেষ করে কি ইমাম বসবেন নাকি দাঁড়াবেন, এটা নিয়ে একটু কথা আছে, ইখতিলাফ আছে, কিন্তু উত্তম হচ্ছে কি দাঁড়িয়ে থাকা।
কথা বুঝতে পারছো? এটা আমি নিজে পড়ার পরেও অনেক সময় থিওরি প্র্যাকটিক্যাল জায়গায় মনে থাকে না। তা আমি কি করছি, হ্যাঁ, মিম্বর থেকে নেমে খুতবা নামাজ পড়াতে আসবে না, দাঁড়িয়ে থাকে না। এই এটা মুক্তাদির জন্য, জুমার নামাজের জন্য জুমা শেষ করেও জুমার নামাজ পড়াবে, দাঁড়িয়ে থাকবে। পাগড়ি বাঁধার সুন্নত হচ্ছে দাঁড়িয়ে, ঠিক আছে? এটা মনে রাখবে। আচ্ছা, এখানে ইমামের যেটা সামনে যেটা আজান দিবে, আজদান আল মুয়াজ্জিনুন না কি বলছে, বাইনা মিম্বারের সামনে দিবে, এটা নিয়ে কিন্তু ইখতিলাফ আছে। এটা বলে নাই যে বাইনা ইয়াদাইল ইমামি বা ইমাম ইয়াদাইল খতিব, ইমামের সামনে দিবে এটা বলছে। আমরা তো দিই ইমামের সামনে, এই জায়গাটা বলছে কিসের সামনে? এটা নিয়ে কত বড় ইখতিলাফ এটা জানো না? মানে ভিতরে আজান দেওয়া যাবে না, কথা বুঝছো? এটার হাকিকি এই আজানটা হচ্ছে মিম্বারের সামনে, মিম্বার বরাবর দরজা আছে না মসজিদের মাঝখানে দরজা যেটা, সেখানে এসে দিবে আজানে। মানে ওখানে এই বরাবর মিম্বার, তো মিম্বার বরাবর আমাদের মসজিদের মেইন গেট হচ্ছে এখানে, আমি এখানে এসে আজানটা দিতে হবে। মসজিদের বাইরে না, মানে দরজা বরাবর দাঁড়িয়ে দিবে। তো এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সবাইকে অ্যালার্ট করে দেওয়া। এখন কি শুরু হচ্ছে? খুতবা শুরু হচ্ছে। মানে এটার উদ্দেশ্য হচ্ছে ইমামের সামনে দিলে তো সবাই শুনবে না পিছনে অনেক সময়, ঠিক আছে? তো আজানের মূল উদ্দেশ্য, এটার মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে কি করে দেওয়া, কারণ এটা শোনা তো ওয়াজিব। যাদের একটু ঘুম আসতেছে সবাইকে কি করে দেওয়া, করে দেওয়া। আর খুতবা শোনাটা তো ওয়াজিব। খুতবা শোনা কি, এখন ধরো বিশাল জামাত, সবাই খুতবা শুনতে পারতেছে না, সেক্ষেত্রে যারা শুনে না ওদের হুকুম কি? ওদের হুকুম হচ্ছে যারা একেবারে শুনে না, এরা সিররি আওয়াজ ছাড়া কোরআন তেলাওয়াত করতে পারলে কোরআন তেলাওয়াত করবে, অথবা চুপ থাকবে, অথবা চাইলে ওরা ফিকি কোনো মাসালার দিকে তাকায় থাকতে পারবে। কথা বুঝতে পারছো? এগুলো হচ্ছে যারা শুনে না এদের জন্য। আর বাকি ভিতরে দিবে নাকি বাইরে দিবে দ্বিতীয় আজানটা, এটা নিয়ে ইমাম আলা হযরতের ফতোয়া রিজভিয়ার মধ্যে ফতোয়া দিয়েছেন, এটা দিতে হবে কোথায়? মসজিদের দরজায় এসে। তবে এটা অমুমে বলওয়া হয়ে গেছে, মানে এটা এখন সবাই দেয় কোথায়? ওই ওরফের উপর একটা ফতোয়া চলে আসে অনেক সময়, ওরফের মধ্যে যেখানে এখন সবাই এটা গ্রহণ করে ফেলছে, সেজন্য এটা ওখানে দেওয়া হচ্ছে এখন। আর নাইলে মৌলিকভাবে আজানটা হচ্ছে মাঝখানে। এই জন্য কি লিখতে এখানে ইয়াদাইল মিম্বারি, তো তার মানে এইটা দ্বারা বোঝা যাচ্ছে ওই সময় এটা দেওয়া হতো কোথায়? মিম্বার বরাবর, দরজার বরাবর। আমারটা না, চলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। দুরূদ শরীফ পড়ো, তোমাদের সময় থাকলে একটু চাকরি করে যাও।